এই জন্য আমি বলতেছি ভোট আমানত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আমি হুজুর আপনার কাছে একটা বিষয় জানার জন্য এসেছি। জি বলেন। বিষয়টা হচ্ছে হুজুর, এখন তো রাজনীতি মাস চলতেছে বা আগামী 12 তারিখে রাজনীতি। আমাদের দেশে যে কে প্রধানমন্ত্রী হবে এ নিয়ে আমরা কার অধীনে চলবো। তো এই ব্যাপারে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কাকে নেতা মানবো বা নেতা হিসাবে কে উত্তম বা এই ব্যাপারে কোরআন হাদিসে কি বলে একটু যদি আমাদের ক্লিয়ার করে বলতেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধুবর আব্দুল আজিজ ভাই আমাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত। কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। প্রথমে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করেছে। আসন্ন আমাদের ভোট নিয়ে প্রত্যেকেরই একটা চিন্তা থাকে যে আমি কাকে ভোট দিব, ভোটের ক্ষেত্রে আমার ভোটটা কে পাওয়ার সবচেয়ে যোগ্য। আমি বলবো, যখন আপনি কোরআন হাদিস নিয়ে রিসার্চ করবেন, কোরআন হাদিসের দিকে দেখবেন, তখন দেখবেন আপনি আপনার সমাধান পেয়ে যাবেন যে কাকে ভোট দেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে আমি ভোট দিব কিনা, প্রথম কথা হচ্ছে এটা যে ভোট দিব কিনা। তো সেই ক্ষেত্রে আমার জানা দরকার যে ভোট দেওয়া এটা আবশ্যক। প্রতিটা মানুষের ক্ষেত্রে, প্রতিটা নাগরিকের ক্ষেত্রে ভোট দেওয়া এটা আবশ্যক। ভোট দেওয়া মানে আপনি সাক্ষী দেওয়া, আপনার কাছে সাক্ষী চাওয়া হচ্ছে। যখন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে এরকম আছে যে যদি আপনার থেকে সাক্ষী চাওয়া হয় তখন আপনি সঠিক সাক্ষী দান করুন, সাক্ষ্যকে আপনি গোপন করিয়েন না। তো সেই ক্ষেত্রে আপনার থেকে ভোট চাওয়া মানে সাক্ষী চাওয়া, অতএব আপনার জন্য উচিত যে সাক্ষী দেওয়া। সেই ক্ষেত্রে কাকে সাক্ষী দেব, আর সাক্ষীর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কাকে সাক্ষী দিচ্ছেন। সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে আপনি তাকে নির্বাচন করতেছেন যে তিনি ভালো কাজ করবেন, তিনি অন্যায় কাজে লিপ্ত হবেন না, তিনি ঘুষ খুন রাহাজানি মারামারির মধ্যে লিপ্ত হবেন না, এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন। এখন যদি আপনি এমন ব্যক্তিকে সাক্ষ্য দেন যে আপনার সাক্ষ্য পেয়ে ডাকাতি করবে, চুরি করবে, পাটফারি করবে, সিটারি করবে, মানুষের মাল লুণ্ঠন করবে, তাহলে এটার দায়ভারও আপনাকে নিতে হবে। আর যদি আপনি তার বিপরীতে একজন সৎ লোককে ভোট দেন, সাক্ষ্য দেন, তাহলে সেই লোক যেরকম ভালো কাজ করবে ওইটার একটা ভাগিদারও আপনি হবেন। অনেকে বলে ভোটের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে। হ্যাঁ, কথাটা ওই সময় সঠিক যখন আপনি ভোট দিবেন, কথাটা সঠিক। কখন? যে আপনি ভোটটা দেওয়া মানে আপনি একজন ভালো লোককে নির্বাচন করতেছেন, আর ভালো লোককে নির্বাচন করছেন মানে ভালো লোক যেই ভালো কাজ করবে ওইটা সব আপনি পাবেন। আর সব পাবেন মানে আপনি যখন সব পাবেন তখন আপনার দ্বারা নেকি অর্জন হবে, আর নেকির মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারেন। তার বিপরীতে যদি আপনি এমন লোককে নির্বাচন করেন যে করে গুনার কাজ, যে করে ডাকাতি, যে করবে, আপনি জানেনও সে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত থাকবে, তাহলে আপনার মাধ্যমে আরেকজন মানুষ অপকর্ম করার জন্য সুযোগ পেয়েছে। আর যখন সে আপনার মাধ্যমে অপকর্মের জন্য সুযোগ পেয়েছে, তার মানে আপনি তাকে অপকর্ম করার জন্য সাহায্য করছেন। এটা প্রত্যেকেই বোঝে, এটা আমি আপনি প্রত্যেকেই বুঝি যে আরেকজনকে সাহায্য করছে মানে আমি ওই কাজের মধ্যে শরিক আছি। আর যখন আমি ওই কাজের মধ্যে শরিক আছি, তাহলে আমি ওই কাজের ভাগীদার হব, আমি ওই কাজের জন্য গুনাহগার হব। এজন্য সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকেই ভোটকে নিজের আমানত মনে করতে হবে যে আমি একটা আমানত, আমার আমানতের মাধ্যমে আমি একটা রাষ্ট্রকে পরিবর্তন করে ফেলতে পারবো। আরে ভাই, অনেকে মনে করে যে অমুক দলকে ভোট দেওয়া যাবে না, অমুক দলকে ভোট দেওয়া যাবে না। কেন? আমি ভোট দিলে আমার ভোট নষ্ট হয়ে যাবে। ভোট তো নষ্ট হওয়ার কিছু নাই এখানে। আপনার কর্তব্য হচ্ছে আপনি সাক্ষী দেওয়া যে অমুক ব্যক্তি ভালো। এখন বাকি জাতি যদি তাকে ভালো মনে করে নির্বাচন করে তো আলহামদুলিল্লাহ, আপনার ভোটটা ভালো হলো। আর যদি জাতি তাকে ভালো বলে নির্বাচন নাও করে, তাও আপনি জিতছেন, কারণ আপনার ভোটের কারণে আরেকজন মানুষ অন্যায় কাজ করতে পারবে না। আপনার ভোটের মাধ্যমে আরেকজন মানুষ অন্য কাজের মধ্যে লিপ্ত হবে না। বাকি যদি আপনি অন্যায় অবিচার করে এরকম ব্যক্তিকে দেন, তাহলে আপনার ভোটের মাধ্যমে আরেকজন মানুষ অন্যায় কাজে লিপ্ত হবে। এই জন্য আবারও বলতেছি, ভোট আমানত। আপনি ভোট দেওয়ার ক্ষেত্রে এমন লোককে ভোট দিবেন যে
শরিয়া আইনে বিশ্বাসী, শরিয়া আইন রাষ্ট্রীয়ভাবে, নিজের ব্যক্তিগতভাবে, নিজের পারিবারিকভাবে যারা পালন করে এবং পালন করার চেষ্টা করে, এরকম লোককে যদি ভোট দেন, আমি আপনি প্রত্যেকেই এই চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত দেশ ইনশাল্লাহ পাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভোটের মতো আমানতকে রক্ষা করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। আমাদের প্রিয় ভাই আব্দুল মাজেদ উনি অসাধারণ একটি কথা বলেছে। এখন আপনি ভাবুন আপনি কাকে ভোট দিবেন, কে ভোট পাওয়ার যোগ্য। আসসালামু আলাইকুম।